অসংখ্য জালিদার আর নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে এইরকম একটি রুটি জলখাবারে বানিয়ে দিতে পারেন। বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে। আর হাতে নিলে দেখুন একদমই নরম তুলতুলে রুমালের মতন সফট হয়ে যাচ্ছে, আবার কিন্তু বড়ও হয়ে যাচ্ছে। খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে দেরি না করে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে মিক্সি জারে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। এখানে আপনারা আপনাদের যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে সমস্ত কিছু নিয়ে নিতে হবে। এখানে আমি 200 গ্রাম সুজি এখানে পুরোপুরি আছে, পুরো সুজিটাই এখানে নিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি পরিমাণ ময়দা। এখানে 100 গ্রাম ময়দা আছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। এবারে যে বাটি মেপে আমি সমস্ত উপকরণগুলো নিলাম সেই বাটি মেপে এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ দুধ। আর এই দুধটা আমি পুরোপুরি দেবো না, হাফটা দেবো আর হাফ রেখে দেবো। আর এই দুধটা গরম নেওয়ার প্রয়োজন নেই, ঠান্ডা হলেও হবে। এবারে দেখুন বন্ধুরা, আমি হাফ বাটি দুধ রেখে দিয়েছি, হাফ বাটির থেকে একটু কম রয়েছে, এটা আমি আবার পরে ব্যবহার করে নেব। এবারে ঢাকা দিয়ে মিক্সিটাকে ঘুরিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সুজিটাও খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে আর সমস্ত কিছুই ভালোভাবে পেস্ট হয়ে গেছে। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে এরকমভাবে, তাহলেই রুটিগুলো খুব সুন্দর তৈরি হবে। এবারে এই সমস্ত পেস্টটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি সমস্ত পেস্টটাকে। তো দেখুন পেস্টটা অনেকটাই ঘন হয়ে গেছে পুরোপুরি, যেহেতু সুজিগুলো ফুলে যাচ্ছে। তো এতটাও ঘন কিন্তু এই পেস্টটাকে রাখা যাবে না, অনেকটাই পাতলা করে নিতে হবে। আমি পেস্টটা নিয়ে নেওয়ার পরে এখানে যে হাফ বাটি দুধ আরও ছিল সেটা এখানে দিয়ে দেবো। এবারে দেখুন চামচে নিলে পুরোপুরি ঘন একদমই আঠালো একটা ভাব এসে গেছে। তো এতটা ঘন রাখলে রেসিপিটি করা যাবে না। তো আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ দুধ আরও দিয়ে দিচ্ছি। এই হাফটাও দিয়ে দিলাম, আরও হাফ দুধ আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ এখানে দিয়ে দিচ্ছি। মোট আমার এখানে 1.5 বাটি পরিমাণ দুধ লেগেছে। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ব্যাটারটাতে আর কোনো রকম দুধ দেওয়ার প্রয়োজন নেই, ঠিক এতটুকু পাতলাই কিন্তু এই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। ব্যাটারটাকে আমি খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম আবারও। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম রাখতে হবে, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, ঠিক এতটুকু পাতলা রাখতে হবে। এবারে চামচের গায়েও কিন্তু আর অত বেশি করে লেগে যাচ্ছে না। এবারে এই ব্যাটারটাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারটাই দিতে হবে, বেকিং সোডা নয়। এবারে খুব ভালো করে এই বেকিং পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডারটা মেশানোর সাথে সাথে দেখবেন ছোটো 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 বলের মতো তৈরি হয়ে যাবে। তো এই বলগুলো কিন্তু সবগুলো ভেঙে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সপ্তাহে 1-8 দিন যদি রুটি করতে একদমই ভালো না লাগে, তবে এই রেসিপিটি এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। যে কোনো সবজির সাথেই কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে। একদমই নরম তুলতুলে, বাচ্চা থেকে বয়স্ক মানুষরাও খেতে পারবে। এবারে খুব ভালো করে আমি দেখুন মিশিয়ে নিলাম, ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর এই ফ্রাইং প্যানে আমি একদমই অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। যতটা এই ব্রাশের গায়ে লেগেছে ঠিক ততটা দিয়ে কিন্তু এই তেলটাকে আবার মুছে দেব। আজকের এই রেসিপিতে একদমই তেলের ব্যবহার লাগবে না, একদমই অল্প পরিমাণ, শুধুমাত্র এই গায়ে লেগে থাকা তেলটা দিয়েই আজকের রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো দেখুন একদমই অল্প পরিমাণে তেল ব্রাশ করে আমি আবার মুছে দিলাম। এবারে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে, দিয়ে একটু ছড়িয়ে দেব। একটু ছড়িয়ে পাতলা করে দেব, তাহলে কি হবে, অনেক বেশি জালিদার তৈরি হবে। আর যখন এই রেসিপিটি ঠান্ডা হয়ে যাবে একদমই নরম তুলতুলে সফট তৈরি হয়ে যাবে। খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবারে পুরোপুরি জালিদার তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই রুটিগুলো কিন্তু উল্টে পাল্টে সেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখবেন
এক পাশে সেঁকলেই তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কত জালিদার তৈরি হয়েছে, অসংখ্য জালিদার রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। একদমই পাতলা নরম তুলতুলে একটা রুটি একদমই রেডি হয়ে গেল। এই রুটিটা নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে এভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা সমস্ত রুটিগুলোকে আমি তৈরি করে নিলাম। অসংখ্য জালিদার দেখুন রুটিগুলো নরম তুলতুলে একদমই সফটভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। কত কম সময়ের মধ্যে একটি জলখাবার রেসিপি তৈরি হয়ে গেল অল্প জিনিসেই। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতন তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম আর কতটা সফট এই রুটিগুলো তৈরি হয়। আজকের মতো তাহলে আসি বন্ধুরা।